নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে টাকা তুলছে পুলিশ। এমনকি রাতের অন্ধকারে এই রাস্তা দিয়েই পুলিশের সাহায্যে বেআইনি বালি পাচারও চলছে, আর তাতেই ভোগান্তির শিকার হতে হচ্ছে পথ চলতি মানুষদের। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে রাস্তায় এবার বিক্ষোভ করলেন স্থানীয়রা। কি ভয়ঙ্কর অভিযোগ ভাবতে পারছেন? রক্ষকই যেন ভক্ষকের ভূমিকায় নেমেছে। বারাসাতের পর এবার বোলপুরের শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন চৌরাস্তার মোড়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করলেন। তাদের দাবি, বোলপুর শিউরি বর্ধমান যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকে নো এন্ট্রি, কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা গাড়ির কাছ থেকে টাকা নিয়ে গাড়িগুলিকে পার করে দেয়। তার ফলে নিত্যদিন সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এছাড়াও স্কুল টাইমে স্কুলে ছাত্রছাত্রীদের যেতেও অসুবিধা হচ্ছে। এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। মেনলি আমাদের যে বোলপুর শান্তিনিকেতন যে মেলাটা হচ্ছিল, তো তখন থেকে আমরা একটাই অবজেকশন দিয়েছি যে আপনারা এখানে কিছু সিভিক পুলিশ এখানে আছে যারা এটাকে কন্ট্রোল করছে ট্রাফিক। তো আমাদের বারবার আমি এসছি এবং বারবার আমি যতবার পেরিয়ে গেছি এদিকে বারবার বলেছি, যেহেতু আমার গ্রাম মহিদাপুর, আমাকে এটা দিয়ে ক্রস করতে হয়। তো ওরা প্রত্যেক দিনই এখানে সামনে স্কুল, তা সত্ত্বেও এরা প্রত্যেক দিন এখানে এসে নো এন্ট্রি করে দিচ্ছে। তার ফলে মানুষের যানজটের অসুবিধা হচ্ছে, প্লাস বড়সড় অ্যাক্সিডেন্ট থেকেও এখান থেকে মানুষ বেঁচে গেছে। তো কন্টিনিউস ডিসেম্বর থেকে বলছি, মানে শান্তিনিকেতন পৌষ মেলা মানে 7ই পৌষ, আজকে সেই 7ই পৌষ থেকে নিয়ে আজকে ধরেন মার্চের কত তারিখ, আজকে 23 তারিখ, আজকে ধরেন আজ কন্টিনিউ এটা 4 থেকে 5 মাস হয়ে গেল। তার সত্ত্বেও কথাটা শুনছে না। এবং ইমিডিয়েট এমনকি এখানে সিসি ক্যামেরা আছে, যখনই এই দিক থেকে সিসি ক্যামেরা গার্ড হয় গাড়ি, তখন এরা এই দিক থেকে পয়সা নেয়, তারপর গাড়িগুলো পাস করছে। এবার সাধারণ মানুষের কাছে কিন্তু সব বারে কিন্তু এই জিনিসটা চোখে ঠেকছে। তারপরে যখন আমরা বলতে আসি, তারপরে বলে নাকি আইসি এবং এসডিও এদের সবারই আমাদের মানে যে সমস্ত বড় লেভেলে তাদের পারমিশনে আমরা করছি। তার জন্য আজকে সাধারণ মানুষ আজকে 5 মাস 4 মাস 5 মাস পর আজকে এবং কি কালকেও একটা বড় দুর্ঘটনা থেকে এনে বেঁচে যে মানুষ শুনছে না। আমরা চাইছি যে এখানে ট্রাফিকটা কিসের জন্য, যাতে মানুষের যানজট না হয়। প্রশাসনিক যদি তরফ থেকে যদি ওরা এইভাবে নো এন্ট্রি করে এখান থেকে জাম করে, তো সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে। এদিকে অ্যাম্বুলেন্স, এদিকে দুর্গাপুর যাওয়ার রাস্তা, ইলামবাজার রাস্তা, এদিকে বর্ধমান যাওয়ার রাস্তা, এদিকে সিউড়ি যাওয়ার রাস্তা, এদিকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা, মেন জায়গাটাই তো এরা জাম করে রেখে দিচ্ছে। সাধারণ মানুষের যানজট হচ্ছে, কেন এরা করছে, কার পারমিশনে করছে, এটা আমাদেরকে জবাব করতে হবে আজকে। সেই জন্য আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়ে আজকে এই জামটা করেছে। এবং কি পয়সা কিসের উদ্দেশ্যে নিচ্ছে, কেন পয়সা নিচ্ছে, কার পারমিশনে পয়সা নিচ্ছে, এরা কিসের জন্য আদায় করছে, এটা ওদেরকে আজকে এখানে বলে যেতে হবে। এবং যে সমস্ত সিভিকরা এখানে ডিউটি করছে তাদেরকেও আমাদের সামনে আজকে জবাবদিহি করতে হবে যে ওরা কেন আজকে এখানে পয়সা কার। এবং ওনারা যে বলছেন যে আইসি পারমিশন আছে, এর পারমিশন আছে, তো ওদের সামনে আমাদের সামনে ওদেরকে বলতে হবে যে হ্যাঁ আইসিকেও এখানে উপস্থিত থাকতে হবে। বোলপুর থানার পুলিশ বা ট্রাফিক কন্ট্রোল যারা করছে তাদেরকেও এখানে এসে আজকে প্রমাণ করতে হবে যে আজকে কেন আজকে ওরা এইভাবে কথাগুলো আমাদেরকে বলেছে এবং কেন পয়সা আদায় করছে। এটা আমরা প্রমাণ করার জন্য বা আমরা দেখার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত রয়েছি। স্থানীয়দের দাবি, ওই রাস্তা দিয়ে যদি টাকা দিয়ে নো এন্ট্রি খুলে দেওয়া হয় তাহলে এখানে ট্রাফিকের আর কোনো দরকারই নেই। আর এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। 10টা 11টা হবে আর প্রত্যেকটি গাড়িকে আটকে দিচ্ছে, বলছে নো এন্ট্রি। যখন পয়সা দিচ্ছে তখন ছেড়ে দিচ্ছে, ওদের এই কাজ। আমরা বলে আমরা কলকাতার গাড়ি চলে আসছে, এখানে আটকে দিচ্ছি। ছাত্র যাবে বুঝি, পাশে স্কুল আছে, আমরা স্কুলের জন্য আরও করছি যে এখানে রাত দিন জাম, স্কুলটা জাম। আর এই যে অশান্তি আমরা দেখছেন, তো আমরা তো দেখতে পাচ্ছেন যে কী জাম। লরিওয়ালা থেকে জেনে নেন, সব প্রত্যেকটি লরিতে পয়সা নিচ্ছে, প্রত্যেকটি লরিতে পয়সা নিচ্ছে, লরি ছাড়ছে। এইটা আমার বক্তব্য। এখানে যারা কোনো পয়সা আদায় না হয় আর এখানে ট্রাফিক থাকা দরকার নাই। এছাড়াও অভিযোগ যে রাতের অন্ধকারে এই রাস্তা দিয়েই নাকি বেআইনি বালি পাচার করা হচ্ছে,
আর তাতে মদত রয়েছে পুলিশের। একাধিক অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, আর তাতে করেই যানজট সৃষ্টি হয়। আরেক গ্রামবাসী কি বলছেন শোনাবো। আমাদের অভিযোগ এখানে রাত দিন নো এন্ট্রি, রাত দিন এদের নো এন্ট্রি বলতে গেলে বলবে ডিএম পারমিশন, পয়সা দিলে ছেড়ে দেবে। 50 টাকা দেন, 100 টাকা দেন, এখান থেকে গাড়ি চলে যাবে, ডাম্পার চলে যাবে। সিভিক পুলিশ আইসির পারমিশন, যাই হোক পারমিশন আছে। এটা শান্তিনিকেতন থানা। পুলিশগুলো এখানে সিভিক গুলো করছে, পুলিশ থাকে না এখানে, সিভিকেই নো এন্ট্রি করে, সিভিকেই যা করে। পুলিশ আসে না এখানে, কোনো পুলিশ দেখা যায় না, খালি সিভিক যা করে সিভিকে। আমরা সুরাহা চাইছি যেখানে যেন নো এন্ট্রি, কোনো রকম নো এন্ট্রি না হয়। আমরা এখানে সাধারণ যাত্রী এখান থেকে যেন যাওয়া আসা করি, যেন কোনো রকম নো এন্ট্রি না থাকে আমাদের। পয়সা দিলে নো এন্ট্রি ছেড়ে যাওয়া, পয়সা না দিলে নো এন্ট্রিতে দাঁড়িয়ে থাকবে, এটা কোন ধরনের কথা? নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে টাকা তুলছে পুলিশ, এমনকি রাতের অন্ধকারে ওই রাস্তা দিয়ে পুলিশের সাহায্যে বেআইনি বালি পাচার হচ্ছে, আর তাতেই ভোগান্তি হতে হচ্ছে পথ চলতি মানুষের। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে এবার স্থানীয়রা তারা বিক্ষোভ করলেন। কি ভয়ঙ্কর অভিযোগ ভাবুন, রক্ষকই এখানে ভক্ষকের ভূমিকায়। বারাসাতের পর এবার বোলপুর। শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন চৌরাস্তার মোড়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করলেন। তাদের দাবি, বোলপুর সিউড়ি বর্ধমান যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেখানে নো এন্ট্রি থাকে, কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা গাড়ির কাছ থেকে টাকা নিয়ে গাড়িগুলিকে পার করে দিচ্ছে। তার ফলে নিত্যদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে, সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এছাড়াও স্কুল টাইমে স্কুল ছাত্রীদের সেখানে যেতেও অসুবিধা হচ্ছে। মোটর সাইকেল ছবি তোলার অর্ডার ছবি করে দিতে হবে, প্রত্যেকটি মোটর সাইকেল ছবি করতে পাঠাইছে। একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা রয়েছে, তখন উল্টো দিকে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। সিসিটিভি ক্যামেরা এখানে রয়েছে না, তখন এইদিকে উল্টো দিকে দাঁড়িয়ে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে গাড়ি। কি পরিস্থিতি ভাবতে পারছেন? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।